আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাকিল স্যার। আজকেও নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকেও আমি আরেকটি রিয়েল টেস্ট নিয়ে এসেছি। এটি আমার ৫ম ক্লাস। তো আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা ধারাবাহিকতা মেইনটেইন করবে। ধারাবাহিকতা যদি মেইনটেইন করো তাহলে ক্লাসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো বরাবরের মতন আমি এই কথাটাই তোমাদেরকে বলতে চাই যে আমি এখানে মিনিং করব না, আমি শুধু জাস্ট কৌশলটা তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেখো এখানে লেখা আছে কি আঙ্কল। আঙ্কল কি কমন নাউন? এটা একটা অনির্দিষ্ট আঙ্কল। আমার একজন আঙ্কল আছে, হ্যাঁ? এখানে নির্দিষ্ট কাউকে বুঝাইতেছে না। তো কমন নাউন কি এই বিষয়গুলো কিন্তু আমি ১ম ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ? আঙ্কলটা একটা কমন নাউন। কমন নাউনের আগে অবশ্যই এ এন হবে। এই যে দেখো এখানে এন হয়ে গেছে। আর এ এন কেন হয় এগুলো তোমরা বুঝো। তারপরে দেখো এখানে আছে আর্মি। আর্মি একটা নির্দিষ্ট বাহিনীর নাম। নির্দিষ্ট বাহিনীর নামের আগে কি বসে? দি বসে। এই যে এখানে বি এর মধ্যে দি বসে গেছে। তারপরে দেখো এই যে এভিআই, হ্যাঁ? অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের আগে এ বা এন বসে। এই যে এখানে সি এর মধ্যে এন বসে গেছে। তারপরে দেখো ডি এর মধ্যে আসি। এই যে এলিয়েন। এলিয়েন হলো একটা কমন নাউন। কমন নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে। তো কমন নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তার আগে অবশ্যই এ বা এন হবে। এইজন্য এখানে কি হয়ে গেছে? এ হয়ে গেছে। এখানে ভাওয়েল থাকলেও কিন্তু এখানে কিন্তু ভাওয়েলটা ওয়ার মতন উচ্চারিত হয়েছে, এজন্য এ হয়ে গেছে। এটা তোমরা বুঝো। তারপর হলো স্পেস। স্পেস হলো মহাকাশযান, একটা নির্দিষ্ট জায়গার নাম। একটা নির্দিষ্ট জায়গার নাম। নির্দিষ্ট জায়গার নাম হলে তার আগে কি বসবে? দি বসবে। এই যে এখানে দি বসে গেছে। তারপরে দেখো আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যে যদি কোনো কমন নাউন যদি কোনো কমন নাউন হ্যাঁ, তার আগে প্রথমবার তার আগে এ বা এন বসে। পরবর্তীতে এই কমন নাউনটা তুমি যতবার পাবে তার আগে দি হবে। যেমন দেখো এই যে এখানে এলিয়েন ছিল, হ্যাঁ? এই এলিয়েনের আগে কিন্তু এখানে এ হইছে। এখন এরপরে আবার এলিয়েন শব্দটা ব্যবহার হইছে। এখন দি হবে, দি হবে। এই এলিয়েন শব্দটা যদি তুমি আরো ১০ বার পাও, ১০ বারই দি হবে। তাহলে এখানে কিন্তু নতুন একটা নিয়ম তোমরা পাইছো। যদি প্রথম প্যাসেজের ১ম দিকে, প্রথম প্যাসেজের ১ম যদি তুমি একটা কমন নাউন পাও, ১ম এ তুমি এ বসাইবা। এরপরে এই কমন নাউনটা এই প্যাসেজের মধ্যে যতবার পাবে ততবার তুমি দি বসাবে নিঃসন্দেহে। তারপরে এখানে নোজ। নোজ হইল কি কমন নাউন। কমন নাউন হইলে তার আগে কি এ বা এন বসে। এই যে দেখো এখানে এ বসছে। তারপরে এখানে বলছে স্টোরি একটা নাউন আর হার্ড হলো কি অ্যাডজেক্টিভ। তো স্টোরিটা কমন নাউন, কমন নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, তাহলে তার আগে কি হবে? এ বা এন হবে। তারপরে টেলিং দ্য ট্রুথ এর একটা ফ্রেজ মুখস্থ করতে হবে। টেলিং দ্য ট্রুথ এখানে দি হবে। টেলিং দ্য ট্রুথ মুখস্থ করতে হবে। তারপরে এখানে বলছি কি অনেস্ট। অনেস্ট হলো কি সৎ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাইলে আমরা এখানে কি করতে পারবো? এন বসাইতে পারবো। কিন্তু অ্যাডজেক্টিভের পরে এখানে দেখো ফুল স্টপ, এখানে নাউন নেই, শুধু অ্যাডজেক্টিভ আছে। শুধু অ্যাডজেক্টিভের আগে ক্রস বসে। আশা করি তোমরা ক্লাসটা অবশ্যই বুঝে গেছো। তবে তোমাদেরকে অবশ্যই ধারাবাহিকতা রক্ষা করে আসতে হবে। ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এভাবে যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝবে। ধন্যবাদ সবাইকে।